মনে আছে বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠনের ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শিক্ষামন্ত্রী হিসেবে এহসানুল হক মিলনকে চাচ্ছিলেন। তাদের চাওয়া পূরণ হয়েছে। এরপর আসলে কি হচ্ছে? গুনে ৭ দিনও তো যেতে পারেনি। তীব্র সমালোচনা শুরু হয়েছে। এখানে দুটো বিষয় হতে পারে। এক, এহসানুল হক মিলন সঠিক কাজটি করছেন না। কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে সেটা গ্রাউন্ড শক্ত নয়। এরকম একটা খটকা জায়গা থেকেই আজকের আলোচনা শুরু হোক। তবে তার আগে এই হাইপড মন্ত্রীর পূর্বের নানা কর্মকাণ্ডের উপর হালকা পাতলা তথ্য দেই। মূল কথা হলো এনার্জিতে ভরপুর এই মন্ত্রী ২০০১ সালের মন্ত্রিসভায় নকল প্রতিরোধে বড় এক ভূমিকা রেখেছিলেন। তখনকার সময় তার স্মার্টনেসে সবাই মুগ্ধ ছিলেন। সেই মুগ্ধতার কথা অনেকেই ভুলে যাননি। তাই তো নির্বাচনের পরপরই এই সাবেক প্রতিমন্ত্রীকে মন্ত্রী করবার আহ্বানে ভরে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। অতঃপর তিনি মন্ত্রী হলেন। ঠিক যেদিন শপথ নিলেন সেদিনই একটা লাফ দিয়ে নিজের এনার্জি এবং ফিটনেসের প্রমাণও দিলেন। মানুষ প্রত্যাশায় ছিলেন ভালো কিছু হবে। সেই প্রত্যাশা ভেঙে গেছে, এটা এখনই বলব না। কিন্তু শুরুটা হয়েছে বিরক্তি দিয়ে। কেন? স্মার্টনেস একসময় মুগ্ধ ছিলেন দেশের মানুষ। সেই তাদের কাছেই এখন এই শিক্ষামন্ত্রীর আচরণ এবং বলবার বিষয় নিয়ে আপত্তি তৈরি হয়েছে। কখনো শিক্ষকদের ধমক দিচ্ছেন তো কখনো রাতে তল্লাশির হুমকি দিচ্ছেন। মনে হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকরা তার ছোট ভাই। একটু অনুশাসনে রাখতে চাচ্ছেন আরকি। স্মার্ট মন্ত্রীর কাছে স্মার্ট মুভ আশা করা হয়েছিল। তিনি যে ভাষায় কথা বলেন, তিনি প্রত্যাশা করেন শিক্ষকরাও এমন স্মার্টলি উত্তর দিবেন। এটা কি অতি উৎসাহ নয়? যা তার মন্ত্রিত্বকালীন সময়কে কালো মেঘে ঢেকে দিতে পারে। স্টেক হোল্ডারদের বিরোধিতাই সকল সমস্যার সমাধান যে নয়, এটা বুঝে নিতে হবে। ২০০১ সাল এবং ২০২৬ সালের মনস্তত্ত্ব এক নয়, এটাও বুঝতে হবে সবার আগে। যে শব্দটা বলতে চাই না, কিন্তু বলতে হচ্ছে শিক্ষামন্ত্রীকে, শব্দটি হলো হ্যারামগিরি। এই মন নিয়ে প্রভু হওয়া যায়, বন্ধু হওয়া যায় কি? শিক্ষার্থী কিংবা শিক্ষকরা যদি আপনাকে বন্ধুসম মনে না করে, তবে এই যুগে এটা একটা পরাজয় বটে। এই আমরা তারেক রহমানকে এত মুগ্ধ, কিন্তু বেশি কিছু নয়। মূলত তার সফট ইমেজ, অতি টাপ না হওয়া, তথাকথিত ক্ষমতাবানদের মতো আচরণ প্রকাশ না হওয়া। আপনি মানবেন নিশ্চয়ই, ক্ষমতা তখনই সুন্দর যখন তার ব্যবহার কম হয়। বদলে গেছে সবকিছু। আপনার প্রতি আমাদের বড় প্রত্যাশা আছে। আপনি বদলে দিবেন পলিসি। আমাদের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে। সেই দিকে দ্রুত নজর দেয়া দরকার। এই যে শিক্ষকদের কাছে আপনি প্রশ্ন করলেন এবং তার উত্তর পেলেন না, এটাও আসলে ওই পলিসিরই ব্যাপার। সবকিছু আসলে অ্যাপ্রোচের বিষয় হয়ে দাঁড়ায়। কিভাবে আপনি বিষয়গুলোকে দেখবেন? শিক্ষামন্ত্রী ভাষিক দিকটাও আমাদের একটা প্রত্যাশা থাকে যে তার ভাষিক দিকটা আলাদা হবে। সাধারণভাবে সেটা হওয়ারই কথা। কই? কোথাও তো পেলাম না আর তা। ২০০১ সালে আমাদের ফিরিয়ে নেয়ার দরকার তো নেই। বরং এখনকার প্রজন্মের চাওয়া অনুযায়ী এবং আন্তর্জাতিক শিক্ষা মানের সাথে সামঞ্জস্য রেখে নতুন কিছু হোক শিক্ষা ব্যবস্থায়। প্লিজ আমাদের হতাশ করবেন না।